164তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য আমরা সকলেই বিদ্যাপীঠ প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। একটু পরে জাতীয় পতাকা উত্তোলন হবে। মঞ্চে আহ্বান জানিয়ে নিয়ে আসছে ওখানে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ হবে। সুবীর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ শ্রীমৎ স্বামী গতিদানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী যোগেশ্বরানন্দজি মহারাজ যোগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে পুষ্পার্ঘ নিবেদন করছেন। আমরা করজোড়ে স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই, আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ঠাকুর মাকে প্রণাম জানাই। পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস আমরা উদযাপন শুরু করলাম। স্বামীজির পাদপদ্মে পুষ্পার্ঘ নিবেদন করছেন আজকের বিশেষ অতিথি মাননীয় সুবীর বন্দ্যোপাধ্যায় মহাশয়। পুষ্পার্ঘ নিবেদন করছেন আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজ। এছাড়াও উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি মাননীয় সুবীর বন্দ্যোপাধ্যায় মহাশয়, জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। প্রস্তুত। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। কিছু বলবেন এবং তোমাদের জন্য আশীর বাণী প্রদান করবেন শ্রীমৎ স্বামী যোগেশ্বরানন্দজি মহারাজ, সহাধ্যক্ষ শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি। ओम যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সমবেত হয়েছে। প্রথম যুব দিবস 1984 সালে যখন পালিত হয়েছিল মহা সমারোহে, প্রথমবার ছিল, মহা উৎসাহ মহা উদ্দীপনা সব যুক্ত ছিল। আমিও একটি প্রতিষ্ঠানে দাঁড়িয়ে দেখবার বা যোগদান করার সুযোগ পেয়েছিলাম। প্রায় 42 বছর হয়ে গেল দেখতে দেখতে। এবারে 26 সালের আমরা যুব দিবস পালন করছি এবং প্রকৃত অর্থে স্বামীজি তো বুড়ো হয়ে মারা যাননি, স্বামীজি যুবক ছিলেন এবং স্বামীজির নামে যে যুব দিবস সেটি
আমাদের কাছে মনে হয় যে একটি আদর্শ, আরো কিছু আদর্শ তো ঢের বেশি কিছু স্বামীজির সঙ্গে যা যুক্ত হয়ে আমাদের কাছে দিকে জগতের দিকে ধেয়ে আসছে অপ্রতিরোধ্য স্বামীজি। তার বাণী ভাবনা সব আমাদের মনে প্রাণে জগতে ধেয়ে আসছে, বন্যার আকারে আসছে। স্বামীজি বলছেন যে এই ভাবনায় এই যোগদান করবে, এমন এমন কি বলেছেন যে রাস্তার মোড়ে মোড়ে চপ কাকলেটের দোকান হবে, এমন কথাও স্বামীজি ছিল। আর আমাদের ভেতরে যাদের ভেতরে স্বামীজি ঢুকেছেন তারা তাদের মনের জগতে, ভাবনার জগতে তারা স্বামীজির আলোকে, আরো বড় আলোকে, এই জগতের থেকেও বড় আলোকে তারা দাঁড়িয়ে আছে। যত্র জীব তত্র শিব, যত্র জীব তত্র শিব, এই মহামূল মন্ত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামীজির কাছে সামনে ভাবনাটা লিখেছেন। যত্র জীব তত্র শিব, জীব শিব। একবার ভাবো, একবার এটা নিতে হবে, কল্পনায় নিতে হবে। শিব, শক্তি স্ফুরণ হবে, শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। এগুলো কোন ভাবনায়, কে এসে এগুলো প্রতিরোধ করবে জগতের বুকে? শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। এই ভাবনা, এই বাণী তুমি কিভাবে খণ্ডন করবে? এই বাণী তোমাকে নিতে হবে, জগৎকে নিতে হবে, সবাইকে নিতে হবে। তাই অপ্রতিরোধ্য স্বামী বিবেকানন্দ এবং তার এই যে যুব দিবস, তার সার্থক যুব দিবস, ভারতবর্ষের বুকে একটি সার্থকতম দিন আজ। আমি এই উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতি বছরের মতো এবারও যেভাবে উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে, যুক্ত হয়েছে, খুব ভালো লাগছে। আমার তো নিজেকে অনেক মনে হচ্ছে, অনেক ভালো ভালো ছাত্র ছাত্রী মাস্টারমশাইদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। নিজেকেও মনে হচ্ছে যেন অনেকটা উপরের দিকে উঠে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে তোমাদের সকলের সহযোগিতা। আজকে যেভাবে তোমরা শান্ত হয়ে কথা শুনছো, এই এত ভালো শ্রোতা আমি কিন্তু তোমাদের কাছে আসে পাইনি। আমার কিন্তু আজকে ডবল অভিনন্দন তোমাদেরকে। এত ভালো লাগছে যে সবাই শুনছে। অনেক সময় এসেছি, আমি কথা বলছি, কেউ কথা বলছে, ওইদিকে কথা বলছে, কিন্তু এইরকম একটি শ্রোতা যারা স্বামীজির কথা শুনছে মন দিয়ে, সেই বিদ্যালয়ের, সেই মাস্টারমশাইদের, সেই অভিভাবকদের, সেই সমাজের উন্নতি কে আটকে রাখে? এ আমার একান্ত বিশ্বাস। আমি আর কথা বাড়াচ্ছি না। এখানে স্বামী গতিজানন্দজি রয়েছেন, এখানে তৎকৃপানন্দজি রয়েছেন, আমাদের বিশিষ্ট অতিথি রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন। আমি সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং অভিভাবক অভিভাবিকরা যারা আজকে এসেছেন এই অংশে যোগদান করার জন্য, তাদেরকেও আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। সমস্ত কর্মীদের, আশ্রম কর্মীদের, বিদ্যালয় কর্মীদের আমি জানাচ্ছি। অতিথি উপাধ্যক্ষকে আমি আমার সম্মান নিবেদন করছি। তোমাদের প্রতি আমার প্রীতি শুভেচ্ছা রইল। ঠাকুর, মা এবং স্বামীজি তাদের চরণে তোমাদের সকলের এবং আমার ব্যক্তিগত প্রণাম টেনে এখানেই আমার বক্তব্য শেষ করলাম। জয় স্বামীজি। আমাদের কোতলপুর, জয়পুর এবং অন্যান্য জায়গা থেকে পার্টিসিপেট করেছে। হলদি পোল থেকে বিদ্যাপীঠ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দৌড়ে প্রায় যারা কোয়ালিফাই করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়েছে, তাদের সবার জন্য জোরে হাত তালি দাও। এই সকালে এই অনুষ্ঠানটাকে মানে গতি বাড়িয়ে দিয়েছে ম্যারাথন রেস। যারা আছেন তার ফার্স্ট প্রাইজ 2000, সেকেন্ড প্রাইজ 1500, থার্ড প্রাইজ 1000 এবং ট্রফি দেওয়া হচ্ছে। এছাড়া আমরা 10 জনকে কনসোলেশন প্রাইজও দেওয়া হচ্ছে।
প্রথম জন এগিয়ে আসুন। সুরজিৎ কুণ্ডু, দ্বিতীয় পবিত্র রানা। আচ্ছা, আমি একটু অনুরোধ করছি, প্রথম তুমি কোথা থেকে এসেছো? জয়পুর। জয়পুর থেকে। আমরা সত্যি গর্বিত, অনেক দূর থেকে ছেলেরা এসেছে। দ্বিতীয় এছাড়াও জার্সি আছে, হোটেল নিয়ে যান। পবিত্র কুণ্ডু দ্বিতীয়, আপনি এগিয়ে আসুন। তৃতীয় আকাশ মণ্ডল। আপনারা তিনজনে একসঙ্গে এখানে দাঁড়ান। সুরজিৎ কুণ্ডু, পবিত্র রানা এবং আকাশ মণ্ডল, আপনারা তিনজনে একসঙ্গে এখানে একবার দাঁড়ান। এছাড়াও থার্ড আকাশ মণ্ডল, সুরজিৎ কুণ্ডু, পবিত্র রানা এবং আকাশ মণ্ডল, ওনাদের জন্য একবার জোরে হাততালি। এছাড়াও যাদেরকে আমরা সম্মানিত করছি, সূর্যদেব রায়, রাহুল সরেন, বিবেক মণ্ডল, সোহম মণ্ডল, বীরেশ কুমার সরেন, রোহিত দালাল, তুহিন মণ্ডল, দেবকুমার ঘোষ, শান্তনু রয়, সৌম্যদীপ কোলে। আচ্ছা, বিদ্যাপীঠ থেকে সৌভিক, বিবেক মণ্ডল এবং সোহম প্রাইজ পেয়েছে। বিশেষ করে দেবকুমার ক্লাস 10-এ পড়ছে, জোরে হাততালি দাও, তারা প্রাইজ পেয়েছে। जय श्री गुरु महाराज जी की जय, महामाई की जय, स्वामी जी महाराज जी की जय, सिंहवाहिनी माई की जय, जुगाचार्य स्वामी विवेकानंद जी की।
ধ্যানে মগ্ন আছো, নাম